এবার একটা নয় দুটো নয়, পাবে মাল্টিপল স্কলারশিপ, তাও আবার একসাথে, এমনটাই কিন্তু নির্দেশিকা চলে এসেছে। দেখো আমাদের গভর্নমেন্ট থেকে কালকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে, সেখানে আমরা দেখব, দেখো আমাদের যদি WBCHSC ওয়েবসাইটে চলে আসি, মেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে যে নোটিফিকেশন বলে এই জায়গাটা রয়েছে, এই নোটিফিকেশনে ক্লিক করলে তোমাদের সামনে দেখো একটা নোটিশ ওপেন হয়ে যাবে, যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল 2026-27 একটা নোটিশ ওপেন হবে। এই নোটিশটা তোমরা যদি ডাউনলোড করো, এই নোটিশটা ডাউনলোড করলে তোমাদের সামনে ঠিক এমনটাই নোটিশটা খুলে যাবে। দেখো আগে আমাদের ছিল ওয়ান স্টুডেন্ট ওয়ান স্কলারশিপ, মানে হচ্ছে তুমি যে কোনো একটা গভর্নমেন্ট স্কলারশিপ পাবে, তুমি যদি দুটো অ্যাপ্লাই করে দাও তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আগে এই নিয়মটা ছিল, কিন্তু এখন 2026-27 শিক্ষাবর্ষের জন্য কিন্তু এই নিয়মটা পরিবর্তন হয়ে গেছে। তুমি একা একটা ছাত্র অনেকগুলো স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে এবং অনেকগুলো স্কলারশিপের সুযোগ সুবিধা লাভ করতে পারবে। এবার কি সেই নিয়ম কানুন রয়েছে, দেখো আগে হয়েছে ওয়ান স্টুডেন্ট ওয়ান স্কলারশিপ, এখন রয়েছে ওয়ান স্টুডেন্ট মাল্টিপল স্কলারশিপ। এবার তারও কিছু নিয়ম কানুন রয়েছে, কি কি সেই কন্ডিশন গুলো রয়েছে। দেখো মানে এটা কি বলতে চেয়েছে, তুমি SBM CMO স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে, তার সাথে সাথে তুমি কিন্তু এখানে ওএসিসও অ্যাপ্লাই করতে পারবে। আগে আমাদের কিন্তু এই অসুবিধাটা হতো, স্কুল কলেজে গিয়ে SBM CM আর আমাদের যে ওএসিস স্কলারশিপটা রয়েছে একসাথে অ্যাপ্রুভ করতো না, কিন্তু এই জায়গাতে এখন কিন্তু আর বাধা রইলো না, এখানে কিন্তু দুটো তুমি একসাথে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আরো কয়েকটা স্কলারশিপ আছে যেগুলো তো তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু কিভাবে করবে, তুমি দুটো পাবে কিনা, তুমি তিনটে পাবে না চারটে পাবে, সেটাও আমি বলে দিচ্ছি। দেখো এই নোটিশটাতে তুমি খুব সুন্দরভাবে পড়ো, দেখো এখানে লেখা আছে যে তুমি শুধুমাত্র একটা মেরিট বেসড স্কলারশিপ পাবে, আর তার সাথে সাথে মাল্টিপল ওয়েলফেয়ার বেসড স্কলারশিপ পাবে। মানে তুমি একটা মেরিট বেসড স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো, যে কোনো একটা মেরিট বেসড, আর অনেকগুলো মাল্টিপল যে ওয়েলফেয়ার বেসড স্কলারশিপগুলো রয়েছে সেগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, মেরিট বেসড কি, মেরিট বেসডটা আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। মেরিট বেসড এই নোটিশের নিচে একদম লেখা আছে মেরিট বেসড স্কলারশিপ কোনগুলো। দেখো মেরিট বেসড স্কলারশিপ হচ্ছে যেগুলো তোমার মেরিটের বেসিসে আছে। দেখো মেরিট বেসড স্কলারশিপ কোনগুলো, যেগুলো তোমার মেরিটে বেসিস, তোমার মার্কস কতটা হয়েছে, কত পার্সেন্টেজ মার্কস এসেছে, সেগুলোর বেসিসে কিন্তু তোমার মেরিট বেসড স্কলারশিপটা আছে। যেমন আমাদের স্টেটের লেভেলের কি রয়েছে, SBM CM রয়েছে, আমাদের যে ন্যাশনাল লেভেল রয়েছে সেখানে আমাদের দেখো এখানে NSP যেটা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, এখানে যে আমাদের স্কলারশিপগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের মেরিট বেসড স্কলারশিপ, এখানে ওয়েলফেয়ার বেসডও রয়েছে। তাহলে যেগুলো তোমার মার্কসের ভিত্তিতে রয়েছে সেগুলো হচ্ছে তোমার মেরিট বেসড স্কলারশিপ, তুমি কিন্তু মেরিট বেসড স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু একটা মেরিট বেসড স্কলারশিপ তুমি অ্যাপ্লাই করতে পারবে, হয়তো তুমি SBM CM করো অথবা NSPর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো একটা মেরিট বেসড স্কলারশিপ তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং তার সাথে সাথে মাল্টিপল ওয়েলফেয়ার বেসড স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। তাহলে ওয়েলফেয়ার বেসড স্কলারশিপগুলো কি, যেমন ধরো আমাদের রয়েছে এখানে ওএসিস। ওএসিসটা কিসের মাধ্যমে রয়েছে, আমাদের কাস্টের জন্য, যে আমাদের যে SC ST রয়েছে এদের জন্য রয়েছে, বা সংখ্যালঘুদের জন্য রয়েছে। আমাদের প্রি মেট্রিক পোস্ট মেট্রিক এখানে কিন্তু আলাদা আবার টাকার পরিমাণও চেঞ্জ হচ্ছে, তাই না। তাহলে একটা জিনিস ভালো করে বলছি, মেরিট বেসড যে স্কলারশিপ গুলো রয়েছে এখানে কোনো ধরনের যে কাস্ট রিলেটেড কোনো কিছু নেই। এখানে তুমি জেনারেল হও, SC হও, ST হও, সবে কিন্তু তুমি টাকা পাবে যদি তোমার নাম্বারটা ভালো থাকে। কিন্তু যদি তুমি জেনারেল হয়ে থাকো তাহলে তুমি এই ওয়েলফেয়ার বেসড স্কলারশিপটা তুমি পাবে না। তাহলে যদি কেউ SC ST হয়ে থাকে সে এই ওয়েলফেয়ার বেসডটাও পাবে প্লাস মেরিট বেসডটাও পাবে। যদি কেউ এই জেনারেল হয়ে থাকে তাহলে কিন্তু সে মেরিট বেসডের জন্য একটাই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যেহেতু সে কাস্টের ইয়েতে নেয় সেই জন্য সে ওয়েলফেয়ার বেসড স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে দেখো এখানে একটা সিম্পল নিয়ম বলে দিয়েছে যে এই মেরিট বেসড স্কলারশিপটা তুমি একটাই অ্যাপ্লাই করতে পারবে, আর ওয়েলফেয়ারটা এটা কিন্তু মাল্টিপল অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে সমস্ত কিছু পরিষ্কার করে বলে দিয়েছে যে তুমি দেখো আমাদের স্টেট লেভেলে এখানে কিন্তু SBM CMটা কিন্তু একদম মেনশন করেনি, এখানে মেনশন করেছে ইন্সপায়ার করেছে, এখানে NMMSS এটা কিন্তু আমাদের মেনশন করেছে, SBM CMটা কিন্তু মেনশন করেনি। বাট এটা আমাদের 2026-27 যেহেতু শিক্ষাবর্ষ চলছে এবং এই নোটিশটা কিন্তু ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে এসেছে, ওই জন্য কিন্তু আমাদের স্টেটের বলা হয়নি। বাট এটা কিন্তু SBM CM এর জন্য লাগু। SBM CM তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তার সাথে সাথে ওএসিস অ্যাপ্লাই করতে পারবে, এবং তাছাড়াও যে আমাদের ওয়েলফেয়ার যে স্কিমগুলো রয়েছে, স্কলারশিপগুলো রয়েছে, সেটার মধ্যেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।